আমার সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে আমি একটা কথা বলতে চাই। অনেকদিন পূর্ব থেকে একটা কথা শুনতে রয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার। আমরা এই কথা সম্পর্কে অনেকেই জানি, কিন্তু আসুন কুরআন ও হাদিস কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার 256 নম্বর আয়াতের 2 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের ভিতরে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, যে ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। যার মতো ধর্ম পালন করতে পারবে, ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু আমরা একটা কথা বারবার শুনতে পাই, যখন কোনো ইহুদি, খ্রিস্টান, কোনো হিন্দু, বিজাতীয় সংস্কৃতির যখন ধর্ম অনুষ্ঠান হয়, তখন আমরা একটা কথা শুনতে পাই যে ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু আমাদের মুসলমানদের যে উৎসবগুলো আসে, ঈদুল ফিতর, আজহা এবং ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এইরকম ভাবে মুসলমানদের যেগুলো অনুষ্ঠান রয়েছে, এইগুলো অনুষ্ঠানে দেখবেন যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, তাদের কথা কিন্তু, তাদের মুখ কিন্তু চুপ হয়ে যায়। তারা আর বলে না যে ধর্ম যার যার উৎসব সবার। আমি সেই সমস্ত ভাইদেরকে আজকে বলতে চাই যারা এই কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার। তাই আসুন, যদি সেই কথাই হয়, আসুন আমাদের সাথে ঈদগাহ নামাজ পড়েন এবং ঈদুল আজহার যে আমরা গরু জবাই করি, সেই গরুর গোশত দ্বারা আপনি আমাদের সাথে দাওয়াত গ্রহণ করেন, আমাদের সাথে উৎসব করেন। কিন্তু না, আপনারা এখন আর বলবেন না যে ধর্ম যার যার উৎসব সবার। নিশ্চয় মনে রাখবেন, এই কথাটা সম্পূর্ণ নাস্তিক কথা, কারণ ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। মুসলমান ভাই, আপনাকে বুঝতে হবে, যেমন ভাবে একটা মেয়ে মানুষের স্বামী যেমন 4টা হতে পারে না, তেমনি ভাবে একজনের ধর্ম অন্যজনের ধর্মের উৎসব সে মুসলমান কখনো পালন করতে পারবে না। তাই আমাদেরকে সচেতন হতে হবে। যে রকম ভাবে আমাদের বিজাতীয়, বিধর্মীয় ভাইরা যারা ওই সময় যখন এই কথাগুলো বলে, তাদেরকেও আমরা এখন বলবো, বারবার করে বলবো, আসুন ধর্ম যার যার উৎসব সবার। আসুন আমরা ঈদগাহ নামাজ পড়বো এবং আমরা যে ঈদগাহে যে নামাজ পড়ার পর গরু জবাই করব ঈদুল আজহার দিনে, সেই ঈদুল আজহার দিনে গরু জবাই করার পর আমরা সেই গোশত দ্বারা আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারাও এসে খেয়ে যাবে।